প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে আমরা একত্রিত হয়েছি। আপনারা সবাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। তার ডাকে এই বাংলার জনগণ মুক্তিযুদ্ধে সরাসরি রণাঙ্গনে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধ করে আজকে দেশ স্বাধীন করেছে। তার মাধ্যমে আপনারা জানেন এই বাংলাদেশের আজকে বিপ্লবী কৃষি খাতকে উন্নয়ন করে আজকে স্বনির্ভর দেশ হিসাবে তিনি পরিচিতি লাভ করেছেন। আজকে তার মাধ্যমে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে বিভিন্ন দেশে তার নামে জিয়া গাছ নামে একটি গাছ বৃক্ষরোপণ করেছেন। এখনো এই জিয়া গাছ নামে সারা বিশ্বে জিয়া গাছ নামে পরিচিত, যেটা কিনা আমাদের দেশের নাম নিম গাছ। আপনারা জানেন পবিত্র কাবা শরীফেও আমাদের এই নিম গাছ জিয়া গাছ নামে পরিচিতি। এই আরাফাতের ময়দানে এই জিয়া গাছ নিম গাছ। আপনারা জানেন উনি একজন সৎ রাষ্ট্রনায়ক ছিলেন, সফল নায়ক ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তার উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব, তার সততা এবং সুযোগ্যতা আজকে এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে সুসংগঠিত করে গণতান্ত্রিককে পুনরুদ্ধার করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার সুসংগঠনের মাধ্যমে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল এত শক্তিশালী দল, যা কিনা আজকে 17 বছর এই বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার মিলে এই বারবার বিভিন্ন কলা কৌশল করেও এই বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভাঙার জন্য বহু চেষ্টা করেছে। কিন্তু আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সঠিক থাকার কারণে এই দলকে দ্বিখণ্ডিত করতে পারে না। আশা করি আমরা ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র ফিরে পাবো, এদেশের বাক স্বাধীনতা ফিরে পাবো, আমরা স্বাধীন মাতৃভূমি পাবো।